কোটির নিরিখে সম্পত্তির ডাবল সেঞ্চুরি করেছেন টুলু মণ্ডল। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত হদিশ মিলেছে 220 কোটি টাকার সম্পত্তির। পরিবার ও কোম্পানির নামে মিলেছে 400 বিঘারও বেশি জমির প্রমাণ, কিন্তু এখনো টুলু মণ্ডলের হদিশ পায়নি পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে ডিসিআর কাণ্ডে প্রথম গ্রেপ্তার করা হলো কোনো সরকারি কর্মীকে। শনিবার ভোররাতে সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। ওই সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিকের কাছ থেকে যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও কর্মীর নাম পাওয়া গিয়েছে। তাদেরই একজন SDLLROর দপ্তরের হেড ক্লার্ক। বিভিন্ন সূত্র থেকে অভিযুক্ত সরকারি কর্মীর ডিসিআর কাণ্ডে যোগসূত্র মিলেছে। সেই সূত্রে শুক্রবার রাতে সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার করা হয় ভোরে। টুলু মণ্ডল এবং লোকেরা BLROকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো, সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসি প্রেয়ার করেছি। এবারে দেখা যাক পিসি থেকে ডেভেলপমেন্ট। ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না, এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে। সম্প্রতি আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে টুলু মণ্ডলের গোপন খাজানা উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই বেপাত্তা টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির SEJM আদালত। বাড়িতে নোটিশ দিয়েছে পুলিশ। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট থেকে নলহাটি এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথর নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে ডিসিআর গেট হয়ে চলে যায় বাজারে। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আসল খেলা শুরু হতো এই ডিসিআর গেটে। পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা DCR। অরিজিনাল ডিসিআরে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে, কিন্তু সরকারকে ফাঁকি দিতে ডুপ্লিকেট ডিসিআর ছাপাতেন টুলু। সেখানে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখানো হতো। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ডুপ্লিকেট ডিসিআরে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন টুলু। প্রশ্নটা হচ্ছে, এতদিন লেগে গেল সরকারি আধিকারিক যুক্ত সেটা চিহ্নিত করতে, তারপরে তার সঙ্গে রেট ঠিক করবে এরা, যে আগে কত তৃণমূলকে দিতে, এখন কত বিজেপিকে দেবে, এর বাইরে কিছু করবে না। অনেকে গ্রেপ্তার করবে, ল্যান্ড রেভিনিউ অফিসার গ্রেপ্তার হচ্ছেন। টুলু মণ্ডল তো এমনিতে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়ে টুলু মণ্ডল হয়নি, তার যাত্রাপথে অনেকের সঙ্গী ছিল, তাদের ধরতে হবে। আইনের ব্যাপার, পুলিশ বা তদন্তকারী এজেন্সি গোটাটা দেখছেন, তাহলে এর উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তদন্তকারীরা জানতে পেরেছেন এই কাজে জড়িত ছিলেন ধৃত সরকারি কর্মী। সরকারের আসল ডিসিআর ইস্যু করা হয় SDLLROর দপ্তর থেকে। পুলিশ সূত্রে খবর, কোন ডিসিআর গেট দিয়ে কত লরি বেরোচ্ছে, তাতে কত পরিমাণ পাথর আছে তা দেখার দায়িত্বে ছিলেন ধৃত কর্মী। কিন্তু টুলুর সঙ্গে হাত মিলিয়ে সরকারি রাজস্ব নিজের পকেটে ঢোকাতেন। ধৃতকে এদিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।